এক ধনাত্মক সংখ্যা হলেও মৌলিকও নয় আবার যৌগিকও নয়। বোঝা গেল? হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো আবারও মৌলিক সংখ্যা। আজকে শিখবো এক মৌলিক সংখ্যা নয় কেন এবং যৌগিক সংখ্যাও নয় কেন। তাহলে এক মৌলিকও নয় যৌগিকও নয় কেন? এর আগে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে শিখে গেছি। আজকে আমরা এক মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে পড়ে না কেন সেটাই শিখবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় সেটা কেন, কি জন্য আমরা এককে মৌলিক এবং যৌগিক সংখ্যা বলতে পারি না সেটাই আমরা দেখবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় সেটা কেন। তাহলে এক যে মৌলিক এবং যৌগিক সংখ্যা নয় সেটা আমাদেরকে জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যা কি। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যার মধ্যে পড়ে না কেন। তাহলে প্রথমে আমরা একবার দেখে নিই যে মৌলিক সংখ্যাটা কি। দেখো, মৌলিক সংখ্যা যে সংখ্যার উৎপাদক সংখ্যা দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। বুঝা গেল? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার উৎপাদক সংখ্যা দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো 2, 3, 5, 7 ইত্যাদি। ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখাই। যেমন 2 কে 2 দিয়ে যদি ভাগ করা যায়, 2 দিয়ে দিলে 2 কে 2, তাহলে উৎপাদক কত হলো? একটি দুটি, তাহলে দুটো হলো উৎপাদক। ঠিক আছে? যদি 3 কে করি, 3 দিয়ে দিলে 3 কে 3, দেখো একটি একটি দুটি, উৎপাদক সংখ্যা দুটি। তাহলে আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক কটি পাবো? দুটি। যে সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যায় সেটাই হলো মৌলিক সংখ্যা। 2 দিয়ে এবং 1 দিয়ে ভাগ করা যাবে। যদি আমি 2 কে 1 দিয়ে ভাগ করি তাহলে 2 কে 2। ঠিক আছে? ঘুরে ফিরে দুটোই উৎপাদক আসবে। এবার আমাদেরকে দেখতে হবে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা যে সংখ্যার উৎপাদক সংখ্যা দুটির বেশি তাকে যৌগিক সংখ্যা বলে। যে সংখ্যার উৎপাদক সংখ্যা দুটির বেশি তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 8, 9, 10 ইত্যাদি। 4, 6, 8, 9, 10 এগুলো হলো যৌগিক সংখ্যা। দেখো এগুলোর উৎপাদক দেখো, যদি আমি 4 কে 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, আবার 2 কে 2 দিয়ে দিলে 1, তাহলে আমরা কত পেলাম? একটি দুটি তিনটি। ঠিক আছে? 8 কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 1, তাহলে এখানে কত? একটি দুটি তিনটি চারটি। প্রথমে এখানে তিনটি পেলাম, এবার এখানে পেলাম চারটি উৎপাদক।
তাহলে এটা দুটোর বেশি উৎপাদক হয়ে গেল। তাহলে যে সংখ্যার উৎপাদক সংখ্যা দুটোর বেশি বা যে সংখ্যাকে দুটোর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা বুঝে গেলাম। এবার দেখো এক কেন মৌলিক নয় এবং যৌগিক নয়। এক হলো এমন একটি সংখ্যা যার উৎপাদক সংখ্যা মাত্র একটি, এককে একই দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যে কারণে এটা মৌলিকের মধ্যে পড়ছে না আবার যৌগিকের মধ্যেও পড়ছে না। যৌগিক সংখ্যা হতে গেলে দুটোর বেশি উৎপাদক লাগতো এবং মৌলিক সংখ্যা হতে গেলে দুটো অন্তত উৎপাদক লাগতো, একের ক্ষেত্রে সেটা আসছে না। সুতরাং এক ধনাত্মক সংখ্যা হলেও মৌলিকও নয় আবার যৌগিকও নয়। বোঝা গেল? তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে এক কেন মৌলিক নয় বা কেন যৌগিক নয়। তাহলে তোমরা প্র্যাকটিস করবে এবং ভালোভাবে বুঝে নেবে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।